আমাকে মেকআপ ম্যান প্রথম ছবিতে যে মেকআপটা দিয়েছিল আমাদের শ্রদ্ধেয় রহমান ভাই, মরহুম রহমান ভাই, 2 ছবিরই মেকআপ ম্যান উনিই ছিলেন রহমান ভাই। তো সেতু ছবিতে যখন মেকআপ দিয়েছিল তখন তো একটু হালকাই মেকআপ দিল, যে বলে বাচ্চু ভাই বলে যে ওকে মেকআপ টেকআপ দিও না, ওরা তো লাগবে না, একটু পাউডার দাও আর আই মেকআপ করো। তা আমি বললাম, কিন্তু যেহেতু ইনডোরে ছিল ওটা তো মোটামুটি একটা হয়ে গেল, কিন্তু আউটডোরে যখন গেলাম উনি যখন মেকআপ দিলেন আমার মেকআপ একদম ফেটে গেল। কেন? আমার তো অয়েলি স্কিন, ইনডোরে তো বোঝা যায়নি, ফ্যান ছিল, বাইরে তো যখন গরম না শীতের দিনই ছিল, কিন্তু রোদে আমার মেকআপ ফেটে যাচ্ছিল, মানে ভালো লাগছিল না, ফেটে যাচ্ছিল। তখন আমি বললাম যে আপনারা যদি কিছু মনে না করেন, আমি যেভাবে করি আমি সেভাবেই করি। বলে হ্যাঁ ঠিক আছে। তাড়াতাড়ি আমাকে গাড়ি দিয়ে পাঠিয়ে দিল মোটেলে। আমি আবার ওটা মুছে আমি নিজের মতন করে কম্প্যাক্ট দিয়ে আমি যেভাবে করি ওটা করলাম। কেন এটা আমি বললাম, সবাই মনে করে আমি অনেক মেকআপ দিই। এখনো তুমি দেখো আমার কিন্তু একটু পাউডার দিয়েছি, গরমকাল একটু পাউডার দিয়েছি, না হলে আমার অয়েলি স্কিন একদম তেল বেরিয়ে যাবে। একটু পরে আমি একটু সাক করে নিব স্পঞ্জ দিয়ে। তো আমার স্কিনটা এইরকমই যে একেবারে কোনো মেকআপ যায় না, সবাই যেভাবে দেয়, প্যানস্টেক, ফাউন্ডেশন, আরও কী জানি দেয়, কিন্তু আমার জাস্ট পাউডার, কম্প্যাক্ট পাউডার। এবং সারা জীবন আমি এভাবেই শুটিং করেছি, জাস্ট আই মেকআপ নিয়েছি, লিপস্টিক সেটা তো দিতেই হবে। আমি যে বাইরে যে শুটিং করেছি ওরা তো অবাক কাণ্ড, কোনো কিছু নাই, জাস্ট কম্প্যাক্ট। কিন্তু যখন লুক থ্রো করেছে ক্যামেরাম্যান বলছে ইটস ওকে, বরঞ্চ তারা খুশি যে আমরা তো যেটা ক্যামেরায় যেটা বড় পর্দায় একটা ভিতরে একটা পোর কিন্তু দেখা যায়, তাই না? তো তারা তো এটাই চাচ্ছিল যে এরকমই থাকুক। তো আমি সারা জীবন কিন্তু এভাবেই আমি শুটিং করেছি। কিন্তু অনেক দর্শকরা কমেন্ট করে যে আপনি এত মেকআপ করেন কেন? তা আমি তো এটা আমি আজকে বলেই দিলাম যে এটা আমার ইন্ডাস্ট্রির সবাই জানে, আই ডোন্ট ইউজ এনি মেকআপ। প্লিজ আপনারা যখন কমেন্ট করবেন এই ধরনের কমেন্ট করবেন না আমার জন্য। আমার খুব লজ্জা লাগে যে এরকম যে আমি কেন এত মেকআপ নেই।